নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে লুচি আর নতুন ধরনের আলুর দম বানিয়ে দেখাবো। ছানার আলুর দম, আলু কষা, নতুন স্টাইলে লুচি বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে তো লুচি বানিয়ে আপনাদেরকে দেখেছি, আজকে নতুন স্টাইলে লুচি আর ছানার আলু কষা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকের রান্না। এখন আমি জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আলুটা প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। কেটে ডুমু ডুমু কেটে রেখে আমি দিয়ে দিলাম। কেটে নিয়েছি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কীভাবে আলুরদম বানাচ্ছি। আজকে নতুন স্টাইলে আলুরদম বানাবো ছানা দিয়ে, ছানার আলু কষা। খেলে মন তৃপ্তি হয়ে যাবে, যে খায় সে হাত চেটে পুটে এই আলুরদম খাবে। এখন আমি গ্যাসটা ধরিয়ে আলুরদম বসিয়ে দিলাম। আলু সিদ্ধ করতে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আমার পরিমাণ মতন আমি ময়দাটা ঢেলে নিলাম। আজকে নতুন স্টাইলে আলুর দম বানাচ্ছি আর নতুন স্টাইলে পরোটা বানাচ্ছি, লুচি বানাচ্ছি। এখানে আমি দিয়ে দেব ময়দা দিয়ে দিয়েছি, 750 মতন ময়দা দিয়েছি। এখন হাফ চামচের মতন ইস্ট দিয়ে দিলাম। পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে তেল ব্যবহার করব না। লুচি করলে আপনারা আমিও তেল দিই। আজকে তেল ব্যবহার করব না। মাখানো হয়ে গেলে আমি ওপর থেকে তেলটা ছড়িয়ে দেবো। দাঁড়া, এই দেখুন সেই ছোট্ট আমার ভাইপো এসছে। কটা হাই বলে দাও, হ্যাঁ হাই বলে দাও। আজকে একটু ওয়েদার ঠান্ডা, সেই জন্য তেলে ভাজা করছি। আমি বললাম লুচি আর নতুন স্টাইলে ছানার আলু কষা। মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি ভালো করে মাখানোটা তো হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে 20 মিনিট মতন আমি ঢাকনা চাপিয়ে রেখে দেব। এই ইস্ট দিয়ে আপনারা লুচি বানিয়ে খান, খুবই ভালো লাগবে। একটা লুচি খেলে মন তৃপ্তি হয়ে যাবে। একটা লুচি খেলে মনটায় পেট ভরে যাবে। মারোয়াড়ি স্টাইলে আমি লুচি বানানো করছি। আমি দেখেছিলাম বোম্বাই যখন গিয়েছিলাম, আমাদের পাশে রুমে ছিল, তাদের মোটা মোটা লুচি, পরোটা, রুটি, ওই স্টাইলে আমি আজকে লুচি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আমি লুচি আর আলু কষা বানাচ্ছি। এখন আমি ভালো করে ডো করে নিচ্ছি। এই দেখুন, ভালো করে 2-4 মিনিট মাখিয়ে ভালো করে 20 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে ওপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। মাখানোটা দেখুন এইভাবে নরম করে মাখাতে হবে। এই লুচি বানানোর সময় একটু ইস্ট দিলে এরকম নরমের টাইপের ময়দাটা মেখে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে 20 মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো। তারপর 20 মিনিট পর বের করে আপনাদেরকে বেটে নিয়ে আসছি। এখানে পেঁয়াজ, টমেটো সব কাটা হয়ে গেছে আমার। এখানে আদা আর রসুন, সঙ্গে আমার 3টা গোটা কাজু দিচ্ছি। গোটা কাজু দিয়ে দিলাম। এইটুকু আমি বেটে নিয়ে আসছি। আর এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার 15-20 মিনিট হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এখন আমি বেটে নিয়ে আসছি। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে,
আমি ঢাকনাটা খুলছি। এই দেখুন, এবার বের করে নিচ্ছি। এই দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে, বের করে নিয়েছি। এখন আমি আলুগুলো এক এক করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন সব আলু এখন ছাড়িয়ে নিচ্ছি। সব আলু কাটা হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। কাটা বলছি, কেটে তো আগে সিদ্ধ করতে বসিয়েছিলাম, সবগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন আমি আলুর দম রান্নার জন্য তেলটা দিয়ে দিলাম। আমি তেলটা গরম হয়েছে, এখন আমি এক এক করে ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে চিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বাদামি কালার হয়ে আসুক। এখানে নিয়েছি জিরে, কালো জিরে, কাঠ, এলাচ, লবঙ্গ সব কিছু নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ, কাঠ, লবঙ্গ, কালো জিরে আর জিরে। আমি বেটে নিয়ে এসেছি আদা, রসুন আর কাজু একসঙ্গে বেটে নিয়ে চলে এসেছি। এখানে ফোড়নটাও হয়ে এসছে। এখন আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ আর টমেটো ভালো করে বাদামি কালার হয়ে এলে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। এখন আমি উপর থেকে কিছু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, রসুন, কাজু আর আদা। এখানে লঙ্কা গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখানে কষানো হয়ে গেলে এখানে একটু লঙ্কার গুঁড়া কালার আসার জন্য অল্প দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই যে ছানা কেটে রেখেছিলাম, 500 মতন দুধে আমি ছানা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে রসটা বের করে দিয়েছি। এবার এই মশলাতে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বাড়িতে এরকম আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, যে এইভাবে ছানা আলুর কষা বানিয়ে খান, খুবই ভাল লাগবে, হাত চেটে পুটে খাবে। বাচ্চা থেকে বড়রাও, আজকে যা ওয়েদার ঠান্ডা, খুবই বৃষ্টি হয়েছিল, একটা দিকে বৃষ্টি হয়েছিল, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও কি খুবই ঠান্ডা। এই দেখুন মশলা হতে হতে এখানে ছানাটাও ভাজা হয়ে যাবে, এই তেলের সঙ্গে খুবই ভাজা হয়ে যাবে। এই দেখুন 5 মিনিট পর আমি আলু যে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি তারপর দিয়ে দেব। এখানে 5 মিনিট হয়ে গেছে, এখন আমি আলুটা ঢেলে দিলাম। ভালো করে আমি মশলার সঙ্গে কষাতে থাকবো। এই দেখুন এই দেখুন আমার কষানোটা তো হয়ে এসছে। এখন একটু অল্পভাবে একটু জল দেব। এই জলটা গা শুকা মতন হয়ে গেলে আমি বের করে আনবো। এই দেখুন ওপর থেকে ঘি দিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে বের করে আনবো। আপনারা পুরো ভিডিওটা রেসিপিটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি।
এইভাবে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে এই দেখুন উপর থেকে আমি অল্প ঘি ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। কেমন লাগছে বন্ধুরা দেখুন। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। ওপর থেকে একটু সানলাইটে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর লাগছে। এবার গ্যাসটা বন্ধ করে বের করে আনছি। এই দেখুন ঢাকনাটা দিয়ে দিই, নাহলে গন্ধটা উড়ে যেতে পারে। 5 মিনিট পর ঢেলে দেখাচ্ছি। এখন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে বের করে আনছি। এই দেখুন আমার ছানার আলু কষা রেডি। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। দেখুন মিষ্টি দিলে পাউরুটি মতন ভালো করেই ফুটে। এই দেখুন পুরো পাউরুটি। কেমন লাগছে বন্ধুরা? এই দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন ভিতরেটা দেখুন পুরো পাউরুটি। এবার আমি ভালো করে লেচি কেটে নেব, বড় বড় সাইজের লেচি কেটে নেব। আপনারা এরকম লুচি বানিয়ে খান, খুবই ভালো লাগে। এই সাইজে আমি লুচি বানাবো আজকে। আপনাদেরকে দেখিয়েছি ছোট ছোট লুচি করে, আজকে বড় লুচি করে আপনাদেরকে দেখাবো। এই সবগুলো লেচি কেটে নিচ্ছি। সবগুলো ডো করে নিয়েছি, এইভাবে করে নিলাম। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। আলুর দম তো হয়ে গেছে, আলু কষা। এখন আমি লুচি বানানোর জন্য তেলটাও দিয়ে দিলাম। এখানে সবগুলো ডো করে নিয়েছি। এখানে সাদা তেল দিয়ে আমি এক এক করে বেলে নিচ্ছি। এইভাবে বড় বড় মোটা মোটা করে লুচি করে নিচ্ছি। এরকম এক এক করে সবগুলো করে নেব। এই দেখুন, এই দেখুন তেলটাও গরম হয়ে গেছে। একখানা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পুরো পাউরুটির মতন খেতে লাগবে। আমি মিষ্টি দিয়ে আজকে লুচি বানাচ্ছি। আপনারা এই দেখুন খেলে যা মানে স্বাদ যা লাগে, খুবই ভাল লাগে। আপনারা এরকম ট্রাই করুন বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। দেখুন ব্যাঙের মতন ফুলে গেছে। এই দেখুন, এই দেখুন একখানা করে নিলাম। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে আমি সবগুলো বেলে নিয়েছি এক এক করে। এখন আমি করে নিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এই দেখুন করেছিলাম। এইভাবে আমি সবগুলো করে নিই। দেখুন আমার লুচিও রেডি, এখানে ছানার কোপ্তাও রেডি। এইভাবে দেখুন। এখন আমি খেতে বসে পড়েছি। খেয়ে বলছি আপনাদেরকে লুচি আর ছানা কষা। এই দেখুন সঙ্গে এই লুচি আর আলু কষা খেতে খুবই ভালো লাগে। আজকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ওয়েদার খুবই ভালো, কিন্তু গরম আছে। আপনাদেরকে তো দেখালাম, দিয়ে দেখলাম
আর এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।